আমরা মাধ্যমিকের কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, যেগুলো পরীক্ষায় 2025-এর অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও। আমি তোমাদের বইয়ের যে টেক্সট বই তোমরা আছে সেখান থেকে পেজ নাম্বার ধরে ধরে আমি বলে দিচ্ছি, খুব ভালো করে প্র্যাকটিস করবে। শনিবারের পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট। চলে এসো। প্রথমে দেখো পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9 দেখো 14টা দেখতে পাচ্ছ। খুব ভালো করে কিন্তু করবে। 14 অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সমাধান করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ সমাধান করে দেওয়া আছে 14 অঙ্কটা। এখানে দেখো দেখো 14 অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ দুটো প্রসেস আছে। আমরা মনে হয় যে এই দ্বিতীয় প্রসেসটা করলে মনে হয় সুবিধে হবে। তোমরা দ্বিতীয় প্রসেসটা করতে পারো। দেখো দুটো উত্তর বেরোবে, একটা হলো x=4 বেরোবে, আর একটা x=9/4 বেরোবে। দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়াও তোমরা দেখে নাও এখানে যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আমরা চলে আসছি, সেটা হলো কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2-এ তোমরা চলে আসবে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখে নাও নাম্বার 18 অঙ্কটা। দেখে নাও নাম্বার 18 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করবে। 18 অঙ্ক দেখো, আমি তোমাদের করে দেখাচ্ছি, খুব ভালো করে দেখে নাও। নাম্বার 18 দেখো 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b। দেখে নাও এটা। এখানে দেখো x ইন্টু এক্স প্লাস বি, এটা a ইন্টু a প্লাস বি। দেখে নাও এটা লসাগু করে দাও, এক্স প্লাস বি মাইনাস এক্স। এখানে দেখো এ প্লাস বি মাইনাস এ কেটে দাও। দেখো প্লাস এক্স মাইনাস এক্স প্লাস বি, এই প্লাস এ মাইনাস এ প্লাস এক্স মাইনাস এ কেটে গেল। দেখে নাও এখানে দেখো বি আছে, বিগুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা বলবো 1/, জায়গাটা গুণ করে দেখে নাও x² প্লাস bx সমান, দেখো কেটে গিয়ে 1 হবে। সমান থাকলে পাশাপাশি কাটা যায়। এটা হলো a² প্লাস ab, a² প্লাস ab। এবার দেখো কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে দেখো x² প্লাস bx, এটা a² প্লাস ab। এবার দেখে নাও এই পার্টগুলো বাম দিকে আনা হলো, x² প্লাস bx মাইনাস a² মাইনাস ab সমান 0। দেখে নাও এটা x² মাইনাস a² প্লাস bx মাইনাস ab সমান 0। এখান থেকে দেখে নাও এক্স কম, এখান থেকে বলবো এক্স প্লাসে, আর এখানে হবে এক্স মাইনাসে। দেখে নাও এখান থেকে দেখে নাও আমি বি কমন নিই, এক্স মাইনাসে বি কমন নিলে আমরা কি বলবো, এক্স মাইনাসে সমান 0। তাহলে এখান থেকে দেখো এক্স মাইনাসে, এটা দেখো এক্স মাইনাসে, যদি এক্স মাইনাসে কমন নিই, এক্স মাইনাসে কমন নেওয়া হলো। তাহলে পড়ে আছে এক্স, এখানে এক্স প্লাস এ পড়ে আছে, এখানে প্লাস বি পড়ে আছে সমান 0। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস এ সমান 0, তাহলে এক্স সমান এ, অথবা আমরা বলবো এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে এখান থেকে আমরা বলবো এক্স সমান মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা বলবো এক্স সমান মাইনাস কমন নেব, এ প্লাস বি বলবো। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান এ আর মাইনাস এ প্লাস বি, এটা অ্যান্সার হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতে পেলে পুরোটাই সলভ করে দিলাম, ভালো দেখে নাও।
এরপরে দেখে নাও আমরা 12তম পেজে চলে আসব। 12তম পেজে দেখো এই 19-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। প্রয়োগ 19টা খুব ভালো করে দেখে যাবে, প্রয়োগ 19টা সলভ করা আছে, ভালো করে দেখে যাবে। তারপর চলে এসো 1.3। 1.3-এ আমরা চলে আসবো 9 নম্বর অঙ্কটা। দেখে নাও 9 নম্বর অঙ্কটা চলে আসবো 1.3-এ। দেখে নাও 9 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কলমের অঙ্কটা। 12টি কলমের দাম ছিল, 12টি কলমের দাম ছিল, এটা আমরা বলবো x টাকা। এখন 12টি কলমের দাম আমরা কি বলবো, x - 6 টাকা। তাহলে আগে 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 x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যায় 12/x টাকাটি কলম, 30 টাকায় পাওয়া যেত, তাহলে 12 × 30/x টি কলম। তারপর দেখো x - 6 টাকায় কলম পাওয়া যায়, সেটা কত হবে, 12টি কলম, 12টি কলম। 1 টাকায় পাওয়া যায় 12/x - 6, আর 30 টাকায় পাওয়া যায়, সেটা আমরা বলবো 12 × 30/x - 6টি কলম, এটা আমরা বলতে পারি। এবার দেখে নাও তাহলে এই প্রশ্নানুসারে আমরা বলবো প্রশ্নানুসারে এইটা, তাহলে 12 × 30/x - 6 মাইনাস এইটা 12 × 30/x সমান আমরা কত বলবো, 3 বলবো, 3। এখান থেকে দেখে নাও ভালো করে কিভাবে হবে। এটা আমরা এক কাজ করি, এটা আমরা দেখো 12 × 30 যদি কমন নিই, তাহলে 1/x - 6 মাইনাস 1/x, এটা 3 সমান থাকলে আমরা কি বলবো, পাশাপাশি ক্যান্সেল করা যায়, ক্যান্সেল করলে এটা কত হবে, পাশাপাশি ক্যান্সেল করে এটা 4 হবে। এবার দেখো এটা 120 হবে, এটা লসাগু করছি x - 6 × x, তাহলে x - x, এটা দেখো লসাগু হলো, এটা 1 হয়ে গেল, প্লাস x - x কেটে গেল, 6 × 12 = 72। তাহলে দেখো দেখে নাও এটা দেখো গুণ করছি, এখানে এটা গুণ করছি, তাহলে x² - 6x সমান এটা 720 বলবো। তাহলে এখানে দেখে নাও, বা x² - 6x - 720 সমান 0 বলবো। দেখো উৎপাদকে বিশ্লেষণ করছি, x² মাইনাস এটা 30 - 24, 30 আর 24 হবে, x² - 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0। এর পরের স্টেপ দেখে নাও, আমরা চলে আসছি x লসাগু করছি, x লসাগু করলে x - 30, এখানে দেখো 24
24 যদি কমন নিই, এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 30, 24 কমন নিলে এক্স মাইনাস 30 সমান 0। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এক্স মাইনাস 30 যদি কমন নিই তাহলে এক্স প্লাস 24 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 30 সমান 0, তাহলে এক্স সমান 30, অথবা এক্স প্লাস 24 সমান 0, এক্স সমান মাইনাস 24। অতএব আমরা বলবো পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল কীভাবে, আমরা বলবো 30 টাকা। 30 টাকা হয়ে গেল, মাইনাসটা নেওয়া যাবে না, টাকা মানে কোনো কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, তো ঋণাত্মক সাইনটা আমরা নিলাম না, তাহলে অ্যান্সার হবে 30। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের দাম 30 টাকা ছিল। এখানে তোমরা 10-এর দাগের এগুলো 10-এর দাগের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস অবশ্যই করবে। আর এখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দেখে নাও। তোমরা 11-এর দাগের যে অঙ্কগুলো করবে, 11-এর দাগের 1-এরটা করবে, 11-এর দাগের 4-এরটা করবে, 11-এর দাগের 5-এরটা করবে, খুব ইম্পর্টেন্ট 3টে অঙ্ক। এরপর দেখো আমরা চলে আসছি, এরপরে আমরা পেজ নাম্বার দেখো 19, পেজ নাম্বার 19-এ দেখো প্রয়োগ 17, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। দেখো সলভ করা আছে, খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 19-এ 27-টা। এখানে দেখে নাও, এখানে যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা লেখা অঙ্কগুলো, যেমন এটা হলো 3-এর দাগের, দেখে নাও 3-এর দাগের 2-এরটা, 3-এর দাগের 2-এরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক, খুব ভালো করে দেখে নাও। 3-এর দাগের 2, পেজ নাম্বার 22-এ আমরা চলে আসবো। তাহলে কোষে দেখি, এটা হলো কোষে দেখি 1.4, কোষে দেখি 1.4, 3-এর দাগের 2-এরটা দেখে নাও। এরম অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই পড়ে। 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে অঙ্কের দ্বিগুণ হলে এককের অঙ্কটা নির্ণয় করতে বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। 2 অঙ্কের, ধরি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক, 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক সমান এক্স, এক্সটা গ্রেটার দ্যান 0। 2 অঙ্কের সংখ্যার দশকের অঙ্ক, এটা আমরা 2x বলবো। সংখ্যাটি হলো 10 × 2x প্লাস এক্স, এটা দেখো আমরা বলবো 20x প্লাস এক্স, এটা আমরা 21x বলবো। তাহলে দুটো সংখ্যার গুণফল প্রশ্নানুসারে তাহলে দেখে নাও, এককের অঙ্ক এবং সংখ্যা 21x, এটা গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে 189।
এখান থেকে দেখো 21x² সমান 189, তাহলে এখান থেকে x² সমান 189/21, এটা কাটাকুটি করলে আমরা 9 পাবো। তাহলে x এর মানটা পেয়ে গেলাম +-3। যেহেতু এক্সটা >0, তাহলে আমরা মাইনাস মানটা নেব না, অতএব আমরা বলবো এককের ঘরের অঙ্কটি হবে সমান 3। এটা অ্যান্সার হয়ে গেল। ছোট্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর দেখো চলে এসো পেজ নাম্বার 27। দেখো 38-39 দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। 38-39 দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 38টা করা নেই, 39 দেখো করা আছে। আমরা 38টা করছি, দেখে নাও। দেখো 3x² - 10x + 3 = 0। ধরি একটি বীজ আলফা, অপর বীজ বিটা। তাহলে আলফা বিটার গুণফল দেখো এখানে কত পাবো, দেখো 3/3 হবে। তাহলে 3/3, একটা বলা আছে কত, একটা বলা আছে 1/3। দেখো মান বসাচ্ছি, তাহলে একটা বিটার জায়গায় 1/3 বসালাম, 3/3 মানে 1। তাহলে আলফার মান পেয়ে গেলাম 3। তাহলে একটি বীজ আমরা কি পেয়ে যাব, একটি বীজ আমরা 3 পেয়ে যাবো। এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখে নাও, তাহলে একটা বীজ বিটা বলা আছে, তাহলে অপর বীজ বিটা, তাহলে একটা বীজ আমরা 3 পেয়ে যাব। তোমরা দেখে নাও, বুঝতে পারলে। বা তোমরা যদি এটা অপর বীজ ধরো, এটা অপর বীজ আমি ধরেছি, তাহলে একটি বীজ আলফা পেয়ে গেলাম। এখানে দেখো 1.5 এর দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই 9টা। 9, 10, 11 প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিক পরীক্ষার জন্যে। তোমরা অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে। 9, 10, 11 অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে 9, 10, 11। এটা কোষে দেখি 1.5। চলে এসো সরল সুদের অঙ্কে। দেখো প্রয়োগ 29 প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এই অঙ্কটা দেখো করা আছে, আমার মনে হয় এখানে এই প্রসেসটাই অন্যভাবে যেটা করা আছে ওটা করলে তোমার সুবিধা হবে। তোমরা এই প্রসেসটা দেখবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখানে দেখে নাও যে অঙ্কগুলো তোমরা করবে। কোষে দেখি 2-এর যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। সেটা হলো 18, 19, 20। 18, 19, 20 তিনটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আমরা 20 অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে 18, 19, 20 তিনটে অঙ্ক। পেজ নাম্বার 47 দেখতে পাচ্ছ, 47 পেজ। 18, 19, 20 খুব ইম্পর্টেন্ট। দেখো 20 অঙ্কটা দেখো করছি, দেখে নাও। দেখে নাও, রথিনবাবু
দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখলেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। সরল সুদের হার দেখো, ব্যাংকে 10%, মেয়ের বর্তমান বয়স 13 এবং 8 বছর, তাহলে প্রত্যেক মেয়ের নামে কত টাকা করে রেখেছেন দেখে নাও। ধরি বড় মেয়ের নামে X টাকা, ছোট মেয়ের নামে Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে দেখে নাও, X টাকার 10% সুদের হারে 5 বছরের সুদ আসল, 5 বছরের সুদ আসল X প্লাস X ইন্টু 10 ইন্টু 5/100 টাকা। এরপর দেখো, এটা শূন্যগুলো কেটে গেল, এটা কাটলে 2, এটা করলে দেখো 3x/2 টাকা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা 3x/2, এটার সমান দেখো বলা আছে 1,20,000 টাকা। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম 1,20,000 ইন্টু 2/3, কাটাকুটি করলে দেখো আমরা পাবো 80,000 টাকা। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 80,000 টাকা। তাহলে এরপর দেখে নাও, আমরা চলে আসছি তাহলে y টাকার 10% সরল সুদের হারে 10 বছরের সুদ আসল, 10 বছরের সুদ আসল y প্লাস y ইন্টু 10/100 টাকা। এটা করলে দেখো y প্লাস y মানে 2y টাকা, দেখে নাও 2y টাকা। তাহলে প্রশ্ন অনুসারে 2y সমান 1,20,000 টাকা বা y সমান 60,000 টাকা, দেখে নাও। তাহলে রথিন বাবু তার বড় মেয়ের নামে 80,000 টাকা ও ছোট মেয়ের নামে 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। দেখে নাও ভালো করে। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে
সুদ আসলের 8/25 অংশ হবে। দেখো ধরি আসল পি সমান x টাকা। ধরি আসল পি সমান x টাকা, তাহলে এখানে আই সমান আমরা বলবো P/100। তাহলে এখানে দেখে নাও, এটা আমরা জানি আই সমান P/100। এখানে দেখে নাও আই যেটা বলা আছে, আই সমান বলা আছে x ইন্টু 8/25। তাহলে মানটা বসানো হলো, আয়ের মানটা x ইন্টু 8/25, পি এর মানটা আমরা x ধরেছি, আর এর মান বার হবে, টি এর মান 4 বলা আছে বাই 100। তাকে এটা কাটাকুটি করি, সমান থাকলে পাশাপাশি কাটা যায়, এটা করলে কত 4 হবে, 4 কেটে গেল। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম, আর এর মান হলো 8। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত, 8%। হয়ে গেল, অঙ্কটা দেখে নাও। তোমরা এই এক্সট্রাটা খুব ভালো করে করবে। প্রয়োগ দেখো, প্রয়োগ 10, পেজ নাম্বার 63, 63 পেজে এই প্রয়োগ 10-এরটা খুব ভালো করে করবে, মাধ্যমিক পরীক্ষার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট। তার পেজ কোষে দেখি 4, কোষে দেখি 4-এ আমরা 15 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখে নাও। 15 অঙ্কটা সলভ করে দেখাচ্ছি, দেখে নাও 15 অঙ্কটা। ধরি চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য, 1.2 মিটার, ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে আয়তন করো, চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম 1.2 তার কিউব, ঘনমিটার। এটা করলে দেখো যেটা আসবে, তাহলে 1.2 ঘনমিটার মানে 1.2 তার কিউব ইন্টু 1000 করলে ঘন ডেসিমিটার হয়ে গেল। তাহলে 1000 দিয়ে গুণ করলে ঘন ডেসিমিটার, এটা গুণ করলে যেটা আসবে 1728 আসবে। তাহলে ঘন ডেসিমিটার হয়ে গেল। তারপর দেখো 64 বালতি জল তুলে নিলে, 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে 64 বালতি জলের পরিমাণ, 64 বালতি জলের পরিমাণ 1 মাইনাস 1/3, এটা হলো 2/3 অংশ, 2/3 অংশ। তাহলে 64 বালতি জলের আয়তন
64 বালতি জলের আয়তন কত হবে? দেখো 2/3 ইন্টু 1728, এটা করলে ঘন ডেসিমিটার কত আসবে? ঘন ডেসিমিটার। এটা কাটাকুটি করলে তাহলে এটা কাটাকুটি করছি, কাটাকুটি করলে যেটা আসবে 576। তাহলে এক বালতি জলের আয়তন, তাহলে 2 ইন্টু 576/64, এটা কাটাকুটি করলে যেটা আসবে এটা 9 আসবে। তাহলে 9 দুগুণে 18 ডেসিমিটার। দেখো ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার মানে আমরা লিটার বলবো। তাহলে প্রতি বালতিতে, অতএব প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। দেখে নাও ভালো করে, অঙ্কটা করে দিলাম। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিক পরীক্ষার জন্য। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নাও, এই 1.7 দেখো 75 পেজ নাম্বার 75, 1.7, 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলে পূর্ণ করা হলো। আরও 630 লিটার জল ঢাললে গভীরতা কত বৃদ্ধি পাবে? দেখে নাও। এটা আমরা 17, এটা আমরা পেয়ে যাব 17 অঙ্কটা, পেজ নাম্বার 17 অঙ্কটা পেয়ে যাব। তাহলে আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য, এটা হলো 2.1 মিটার। 2.1 মানে 21 ডেসিমিটার, তাই 21 পেয়ে গেলাম। প্রস্থ কত? 1.5 মানে 15 ডেসিমিটার। ধরি চৌবাচ্চার গভীরতা x ডেসিমিটার বৃদ্ধি পাবে। x ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে প্রশ্নানুসারে 21 ইন্টু 15 ইন্টু x সমান কত বলবো? 630 বলবো। এখান থেকে x এর মান হলো 630/21 ইন্টু 15, এটা কাটাকুটি করলে কত? 30 আসবে। এটা কাটাকুটি করলে 2 আসবে। তাহলে x এর মান পেয়ে গেলাম 2। তাহলে অতএব জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। দেখে নাও। এটা ছাড়াও তোমরা এখানে দেখো 76 পেজে এই 3 অঙ্কটা তোমরা করবে, 5 অঙ্কটা করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর 25 তোমরা অবশ্যই দেখো, 25 দাগে তোমরা
তিনের অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো, দেখো চক্রবৃদ্ধি সুদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আছে। যেমন তোমরা 16 অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, চক্রবৃদ্ধি সুদের 16 অঙ্কটা প্র্যাকটিস করবে। তারপরে তোমরা 23 অঙ্কটা প্র্যাকটিস করবে, 16, 23, তারপরে 14, 16, 23, এটা তোমরা পেজ নাম্বার 113 তোমরা পেয়ে যাবে। আর প্রয়োগ তোমরা প্রয়োগ 20 দেখে নাও, প্রয়োগ 20 যেটা পেজ নাম্বার 111 আছে, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এখানে দেখে নাও 6.2 তার যে প্রয়োগ আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক হলো 28 অঙ্কটা। প্রয়োগ 28 খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষা আসার মতো অঙ্ক, পথ দুর্ঘটনা অঙ্ক পরীক্ষা অনেকবার এসেছে, খুব ভালো করে অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে প্রয়োগ 28। এটা ছাড়াও তোমরা যে অঙ্কগুলো করবে সেটা হলো, দেখো 127 পেজে, 127 পেজ 6.2 8 অঙ্কটা প্র্যাকটিস করবে, 8 নাম্বার 8 অঙ্কটা প্র্যাকটিস করবে। তারপরে 10 অঙ্কটা, 10 অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, 8, 10, 8, 10 আর 15, এই 3টে অঙ্ক তোমরা এই প্রশ্নমালা থেকে অবশ্যই প্র্যাকটিস করবে। একটা হলো 8, একটা 10, আর একটা হলো 15, আর উদাহরণের একটা অঙ্ক আমি বললাম সেটা হলো প্রয়োগ 28। এই 4টে অঙ্ক করলে তোমরা পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক কমন পেয়ে যাবে। দেখে নাও 37 উপপাদ্য, উপপাদ্য 37 পেজ নাম্বার 136, পেজ নাম্বার 136 উপপাদ্য 37 পরীক্ষায় কিন্তু অবশ্যম্ভাবী আসছে। তাহলে 37-এরটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই উপপাদ্য ছাড়াও আর দুটো উপপাদ্য তোমাদের বলছি, 49 পিথাগোরাস উপপাদ্য, 37, 49 আর 50, এই 3টে উপপাদ্য তোমরা করবে। তাহলে এক নম্বর হলো 37 উপপাদ্য, তারপরে 49, তারপরে তোমরা 50, এই 3টে উপপাদ্য করলে তোমরা একটা পরীক্ষায় দুটো কমন পেয়ে যাবে। আমি তোমাদের বলবো তাহলে উপপাদ্য কোনটা কোনটা করবে, উপপাদ্য 37, উপপাদ্য 49 আর 50, অত্যন্ত ইম্পর্টেন্ট 37 আর 49, প্রচণ্ড ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, এই 3টে উপপাদ্য করলে তোমরা পরীক্ষায় একটা দুটো কমন পেয়ে যাবে। আমরা দেখো 146 পেজে চলে আসছি, 146 পেজ, কোষে দেখি 8, দেখো এখানে বলা আছে 9টা, দেখে নাও 8, 9 প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরিমিতির মধ্যে 8, 9। আমি দেখো 9টা তোমাদের করে দেখাচ্ছি। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা নীলের লম্ববৃত্তাকার চোঙ সম্পূর্ণ ডোবানো হলে জলতল কতটা বৃদ্ধি পাবে। দেখো 9 অঙ্কটা।
দেখে নাও 9 অঙ্কটা। আচ্ছা, এখানে এইচ, দেখো এইচ বলা আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বলা আছে। ব্যাস বলা আছে 5.6, তাহলে আর ব্যাসার্ধ তাহলে কত হবে 5.6/2, তাহলে 2.8 সেন্টিমিটার। তাহলে আমরা কত বলবো 2.8 সেন্টিমিটার বলবো। তাহলে প্রতিটি লোহার টুকরোর আয়তন, প্রতিটি লোহার টুকরোর আয়তন, প্রতিটি লোহার টুকরোর আয়তন কত, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, 2.8 আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে আমরা বলবো 5 বলবো। তাহলে ধরি গ্যাস জারের জল এই সেমি ওপরে উঠবে, এই সেমি উঠবে। তাহলে দেখে নাও, তাহলে প্রশ্নানুসারে 22/7 ইন্টু 7/2 তার স্কোয়ার ইন্টু এইচ, এটা 22/7 ইন্টু এটা দেখো 2.8, তাহলে 2.8 ইন্টু 2.8 ইন্টু 5, 22/7 ক্যান্সেল হয়ে গেল। এবার দেখে নাও এখানে এইচ এর মান দেখো কি করে বেরোচ্ছে। এইচ এর মান দেখো 2.8 ইন্টু 2.8 ইন্টু 5/7/2 তার স্কোয়ার। দেখে নাও, তাহলে আমরা এইচ এর মানটা দেখো পাচ্ছি, দেখো এইচ এর মানটা পেলুম দেখো 2.8 ইন্টু 2.8 ইন্টু 5, 2টা ওপরে 2 ওপর উঠে গেল, বাই 7 ইন্টু 7, এখান থেকে এইচ তাহলে 28 ইন্টু 28 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 বাই 7 ইন্টু 7 ইন্টু 10 ইন্টু 10। ওকে, এবার দেখে নাও এটা কাটলে 4 হবে, এটা হলো 4 হবে, আর এটা দেখে নাও পাঁচ দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে এটা 2 হবে, 2 কেটে গেল। তাহলে দেখে নাও, তাহলে এইচ এর মানটা দেখো পেয়ে গেলুম 32, দেখো 32/10, তাহলে 3.2। তাহলে লোহার, অতএব লোহার টুকরো সম্পূর্ণ ডোবালে, লোহার টুকরো সম্পূর্ণ ডোবানো হলে জলতল 3.2 সেমি ওপরে উঠবে, তাই লোহার টুকরো সম্পূর্ণ ডোবানো হলে 3.2 সেমি ওপরে উঠবে। দেখে নাও, এটা ছাড়াও দেখো 148 পেজে আমরা 2 নম্বর যে অঙ্কগুলো আছে 20-1-এরটা 20-2-এরটা তোমরা দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 20-1 20-2। দেখো দ্বিঘাতকরণের অঙ্ক, দেখে নাও দ্বিঘাতকরণের অঙ্ক আমরা দেখো 33 প্রয়োগ 33, দ্বিঘাতকরণীয় প্রয়োগ 33 অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে।
তারপরে দেখো প্রয়োগ 37। প্রয়োগ 37 তোমরা অবশ্যই এই এ আর বি এই দুটো অঙ্ক করবে। প্রয়োগ 37 এ বি এই দুটো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও এখানে আছে। আর এখানে প্রয়োগ 38টা অবশ্যই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। এটা ছাড়াও দেখে নাও আরেকটা তোমাদের দেখো এর মান দেওয়া আছে, এ বি সমান 1 দেওয়া আছে। এখানে বলেছে এইটার মান কত হবে। দেখে নাও এর মান দেখো দেওয়া আছে, তাহলে বি এর মান করতে গেলে b/1/a, তাহলে এর মানের উল্টো অপোজিট মান বসবে, মানে ওটা উল্টে যাবে। তিনটে সূত্র তোমরা মনে রাখবে, a প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হলো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এ মাইনাস সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে প্রথমে এ প্লাস বি এর মানটা বার করেছি, বার করে দেখো পেয়েছি 3 পাওয়া গেছে। এবার দেখো এখানে বসাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙেছি, ভেঙে দেখো মানগুলো পুট করেছি। দেখো 9 - 1/3 9 - 3 তাহলে 8/6, 8/6 মানে 4/3, 4/3 মানে 1/3 আমরা বলতে পারি। অঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। আরেকটা অঙ্ক তোমাদের আছে, সেটা হলো এই 8-এর অঙ্কটা 9.3 এর 8-এর অঙ্কটা তোমরা দেখে নাও। আমি 8-এর অঙ্কটা তোমাদের সলভ করে দেখাচ্ছি, খুব ভালো করে দেখে নাও। তাহলে দেখে নাও xy সমান 1 বলা আছে, তাহলে y এর মানটা আমরা পেয়ে যাবো 1/x। 1/x মানে এটার উল্টে যাবে, তাহলে √7 - √3 /√7 + √3। দেখে নাও, তাহলে এখান থেকে আমরা x প্লাস y এর মানটা বার করবো। x প্লাস y মানে আমরা বলবো এইটা বসাবো। দেখে নাও √7 + √3 /√7 - √3 প্লাস √7 - √3 /√7 + √3। দেখে নাও ভালো করে, এখানে দেখে নাও √7 - √3, এটা হলো √7 + √3। দেখে নাও সূত্রে পড়ছে এটা √7 + √3 তার হোল স্কোয়ার, এটা √7 - √3 তার হোল স্কোয়ার। এটা সূত্র দেখো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে 7 + 3, এটা a স্কোয়ার মানে বি স্কোয়ার মানে 7 - 3, তাহলে 2 × 10 / 7 - 3 মানে 4 হয়ে গেল। এটা কাটাকাটি করলে আমরা 2 বলবো, এটা 5। তাহলে x প্লাস y এর মান আমরা পেয়ে গেলাম 5। তাহলে অতএব আমরা বলবো x প্লাস y এর মান আমরা 5 পেয়ে গেলাম। হলো। এরপর দেখো, এরপরে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। দেখে নাও, একটু সাজিয়ে নাও, x প্লাস y তার হোল স্কোয়ার। এটা সূত্র দেখো, দেখে নাও x স্কোয়ার প্লাস y সূত্র x প্লাস হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy। এখানে দেখে নাও x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy। দেখে নাও সূত্রে ফেলা হলো, তাহলে x প্লাস y তার হোল স্কোয়ার। এটা দেখে নাও, তাহলে 2xy প্লাস xy মানে মাইনাস xy, এটা x প্লাস y তার হোল স্কোয়ার। এটা মাইনাস 2xy মাইনাস xy মাইনাস 3xy। x প্লাস y এর মান কত? x প্লাস y এর মান আমরা বার করেছি 5। দেখে নাও 5 তার স্কোয়ার মাইনাস 1, তাহলে 5 স্কোয়ার 3 × 1, তাহলে 5 5 আমরা 25 বলবো, 25 - 1 তাহলে 25 - 3, তাহলে এটা বলবো 24 আমরা 22 বলবো, এটা 12/11,
এটাই প্রুভড হয়ে গেল। দেখে নাও, দেখো 12/11 অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। বিগত বছরে মাধ্যমিক এই অঙ্কটা কিন্তু এসেছে, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে এবছরে পরীক্ষায় পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অন্তবৃত্ত পরিবৃত্ত, তোমরা অন্তবৃত্ত অত্যন্ত ভালো করে দেখে যাবে। অন্তবৃত্ত তোমরা অত্যন্ত ভালো করে দেখে যাবে, অন্তবৃত্ত কিন্তু পরীক্ষায় পড়েছে। তাহলে আমি অন্তবৃত্ত দিয়ে তোমাদের একটা সম্পাদ্য করে দেখাচ্ছি, দেখে নাও। অন্তবৃত্ত দিয়ে তোমার একটা সম্পাদ্য করে দেখা, দেখে নাও অন্তবৃত্ত কীভাবে আঁকতে হয়, একটু আঁকাটা দেখো, দেখে নাও ভালো করে। দেখো এগুলো বলা হচ্ছে অন্তবৃত্ত অঙ্কন করতে বলছে। ধরো আমরা যে আঁকাটা আঁকবো, দেখো চারেরটা একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 7 এবং 9। দেখে নাও এর কি আঁকতে বলছে, অন্তবৃত্ত আঁকতে বলছে এবং অন্ত ব্যাসার্ধের মান নির্ণয় করছে। দেখে নাও একের দাগের চারেরটা, দেখে নাও একের দাগের আমরা চারেরটা করছি অন্তবৃত্ত। কি বলা আছে, 7 সেমি 9 সেমি। দেখে নাও 7 সেমি 9 সেমি, 7 সেমি 9 সেমি। দেখো বাহু নেওয়া হলো, এটা হলো 7 সেমি, এটা হলো 9 সেমি। এরপর দেখো একটা মান নেওয়া হলো, এখানে আমরা 9টা কাটবো। দেখে নাও 9 সেমির মাপটা নিয়ে, দেখে নাও ভালো করে, এই 9 সেমির মাপটা নেওয়া হলো। দেখে নাও 9 সেমির মাপটা নেওয়া হয়েছে, এখানে বসিয়েছি, বসিয়ে দেখো 9 সেমিটা আমরা ভালো করে কেটে নিয়েছি। দেখে নাও কেটে নিয়েছি। এরপরে আমরা এখানে 90 কোণ আঁকছি। দেখে নাও দেখে নাও 90 ডিগ্রি কোণ এঁকেছি। দেখে নাও খুব ভালো করে দেখে নাও। তাহলে এখানে আমরা এখানে 90 কোণ আঁকা হলো। এরপরে এইখানে দেখে নাও আমরা 7 সেমিটা কাটছি। 7 সেমিটা কাটা হলো, এবার জুড়ে দেওয়া হলো। দেখো জুড়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো এইগুলোকে অর্ধেক করছি। দেখে নাও এটাকে দেখো এই কোণটাকে অর্ধেক করছি, অর্ধেকের বেশি মাপ নিচ্ছি, অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা অর্ধেকের বেশি মাপ নিয়ে দেখো একটা এখানে কাটা হলো, আর এখানে দেখো এরকম কাটা হলো। দেখে নাও কেটে দেখো আমি প্রথম জুড়ছি। এখানে দেখে নাও, দেখে নাও এই মাপ নেওয়া হয়েছে, অর্ধেকের বেশি মাপ নিয়ে দেখে নাও একটা এইখানে কাটা হলো, আর একটা দেখে নাও এরকম কাটা হচ্ছে। দেখে নাও এবার দেখে নাও এইটা
আমি এটা দেখেন আমি একটা চাপ নিচ্ছি, দেখেন একটা চাপ এরকম একটা নেওয়া হলো, চাপ নেওয়া হলো, এই একই দেখেন একটা চাপ দেখে নাও, একটা চাপ নেওয়া হলো, ওইটা নিয়ে আমরা এখানে ক্রস করলাম, এটা চাপের সাহায্যে আমরা করছি, দেখে নাও, এটা করা হলো। এরপর দেখো আমরা এই লম্ব অঙ্কন করব। দেখে নাও, এবারে এই মাপটা নেব, এই মাপটা দেখো, এই মাপটা নেব, নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। দেখে নাও, দেখে নাও, একটা বৃত্ত অঙ্কন করতে পেরেছি। তাহলে এই যে মাপটা, এটা ও, এটা ডি, ব্যাসার্ধ আমরা বলবো 2.2 সেন্টিমিটার। দেখতে পেলে অন্তঃব্যাসার্ধ সমান 2.2 সেন্টিমিটার। মাধ্যমিক পরীক্ষার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট অন্তবৃত্ত কিন্তু পরীক্ষায় পড়েছে, খুব ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে। এরপর দেখো চলে আসছি দেখো গোলকের, দেখে নাও এই 12 অঙ্কটা অসম্ভব ইম্পর্টেন্ট। দেখে নাও 1 সেমি, দেখে নাও 1 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? দেখুন অঙ্কটা সলভ করা আছে, উত্তরটা দেখো করে দিয়েছি। এটা হলো দেখো 7128/7, এটা করলে 1018.28 বর্গ সেমি। এটা ছাড়াও তোমরা এই 14 অঙ্কটা, এটা ছাড়াও তোমরা 8 এবং 14 এই অঙ্কগুলো দেখবে, 8 এবং 14 এই অঙ্কগুলো দেখবে। 8, 9, 14, তাহলে গোলকের মোট 4টে অঙ্ক, একটা হলো প্রয়োগ 12, আর 8, 9 এবং 14 এই 3টে অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এছাড়াও 16 দাগের আমরা যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো 16 দাগের 4 এবং 5, 16 দাগের 4, 5 অবশ্যই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। দেখবে গোলকে আমার প্লেলিস্ট আছে, গোলকে তোমাদের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে অঙ্কগুলো অবশ্যই গোলকের অঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখো ভেদের অধ্যায়ে 193 পেজে প্রয়োগ 21 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রয়োগ 21 পরীক্ষা আসবে। প্রয়োগ 23, প্রয়োগ 21, 22, 23 3টে অঙ্ক অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করে যাবে। মাধ্যমিক পরীক্ষার জন্য 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অংশীদারি কারবারের তোমরা একটাই অঙ্ক করবে, সেটা 202 পেজ, দেখতে পাচ্ছ 202 পেজ, এটা হলো প্রয়োগ 11। অংশীয় কারবারের একটাই অঙ্ক করবে, প্রয়োগ 11। দেখো সলভ করা আছে, মাধ্যমিক পরীক্ষা কিন্তু এসেছে, প্রয়োগ 11। 205 পেজে তোমরা চলে এসছো, 205 পেজে তোমরা 17 দাগের তোমরা একের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, 17 দাগের একের অঙ্কটা। এখানে দেখে নাও 212 পেজে প্রয়োগ 9, দেখে নাও এটা 2 নম্বর প্রশ্নের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। শঙ্কুর অঙ্ক তোমাদের প্লেলিস্টে দেখবে, তোমাদের প্লেলিস্টের প্রত্যেকটা অঙ্ক সলভ করা আছে, শঙ্কুর প্রত্যেকটা অঙ্ক শঙ্কুর সলভ করা আছে। কোষে দেখি 16,
এখানে যে অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা 6টা খুব ভালো করে দেখবে। 6টা, 10টা, 6, 10, 6, 10 এবং 11। 6, 10, 11 এই 3টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষা আসবে। 6, 10, 11 খুব ভালো করে দেখবে। শঙ্কুর অঙ্ক প্লেলিস্টে সুন্দর করে সলভ করা আছে, দেখবে শঙ্কু বলে প্লেলিস্ট আছে। এটা ছাড়াও তোমরা 14 প্রশ্নমালা, এই 14 দাগের এই 3, 14, 3 এবং 4 অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখে নাও, সদৃশ্যতা অধ্যায়ের যে এক্সট্রা, সেটা 24-এর উপপাদ্যটা, মানে এটা এক্সট্রা বলা হয়, অত্যন্ত ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখবে, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছে। পেজ নাম্বার দেখো 257 পেজ, দেখতে পাচ্ছ 257, প্রয়োগ 24। মধ্য সমানুপাতি অঙ্কন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা অন্তবৃত্ত পাবে আর মধ্য সমানুপাতি পাবে। অন্তবৃত্তটা ভালো করে প্র্যাকটিস করলে, মধ্য সমানুপাতি না করলে অসুবিধে নেই, কারণ দুটোর মধ্যে একটা করতে হবে। মধ্য সমানুপাতি যেমন এই 12টা, √12, তারপর √21, √15, এরকম জিনিস কিন্তু পরীক্ষায় আসবে। দেখে নাও, ত্রিকোণমিতির মধ্যে দেখো tan θ সমান 1/3 tan θ হলে 2θ মান কত? দেখে নাও, tan θ এখানে দেখো না, কোশ্চেনটা এরকমভাবে পড়তে পারি, tan θ ইন্টু 3 tan θ সমান 1। তাহলে এটা দেখো 1/3 tan θ, এটা 1/3 tan θ মানে cot 3θ, এটা cot মানে tan 90 - 3θ, tan ক্যান্সেল হয়ে গেল। তাহলে 4θ সমান 90 ডিগ্রি, তাহলে θ সমান 90/4, তাহলে 45/2, তাই 2θ মান পেয়ে গেলাম 35 ডিগ্রি। তাই 2θ মান আমরা পেয়ে গেলাম 35 ডিগ্রি। দেখবে 303 পেজ, এটা ত্রিকোণমিতির অংশ। 303 পেজ, তোমরা ত্রিকোণমিতির অংশ এটা তোমরা পাবে। দেখো 8-এর অঙ্কটা, 7-এর দাগে 3 আর 8-এর অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখে নাও, 7-এর দাগে 3 প্রথম দেখো। সাতের দাগে 3 দেখো, x² সমান sin² 30 ডিগ্রি প্লাস 4 cot² 45 ডিগ্রি মাইনাস sec² 60 ডিগ্রি। দেখে নাও, এটা x² সমান sin² 30 ডিগ্রি মানে হাফ বলবো, হাফের স্কোয়ার, প্লাস 4 cot 45 মানে 1 স্কোয়ার, এটা কত হবে? এটা হলো sec 60 মানে 2।
তাহলে এখান থেকে দেখো পেয়ে যাবে এক্স স্কোয়ার, এটা 1/2 তার স্কোয়ার, প্লাস 4 মাইনাস 4, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এক্সের মান পেয়ে গেলুম প্লাস মাইনাস হাফ, এক্সের মান পেয়ে গেলুম প্লাস মাইনাস হাফ, এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 8 অঙ্কটাও তোমরা অবশ্যই করবে, দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো 7 দাগের 3 আর 8 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখে নাও 311 পেজে, 311 পেজে এই দুটো অঙ্ক 4 দাগের 1 আর 2 অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। 4 দাগের 1 আর 2 312 পেজে, 312 পেজে তোমরা 10 দাগের 1, 3, 4, 5 এই 3টে অঙ্ক খুব ভালো করে, এই 4টে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে একটা অঙ্ক অবশ্যম্ভাবী আসছে। পূরক কোণে দেখো 315 পেজে প্রয়োগ 12, প্রয়োগ 12 প্রয়োগ 7 আর প্রয়োগ 12 দেখতে পাচ্ছি, প্রয়োগ 7 আর প্রয়োগ 12 একটা পরীক্ষায় কিন্তু এসেছে। এটা ছাড়াও 316 পেজে তোমরা এই 4 এবং 8 অবশ্যই করবে। 4 এবং 8 চারটে অঙ্কর মধ্যে আমরা একটা অঙ্ক কিন্তু এখান থেকে কমন অবশ্যই পাবো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের মধ্যে আমরা যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেটা প্রয়োগ 3, প্রয়োগ 3 অবশ্য ইম্পর্টেন্ট। প্রয়োগ 8 এবং প্রয়োগ 9 এই দুটো ভালো করে দেখে যাবে, প্রয়োগ 8 এবং প্রয়োগ 9। প্রয়োগ 8টা তোমরা পাবে 322 পেজে, আর প্রয়োগ 9টা পাবে 323 পেজে। এই দুটো অঙ্কের মধ্যেই তোমরা পরীক্ষায় কিন্তু একটা কমন পেয়ে যাবে। দেখে নাও এবারে কিছু ধরো শর্ট প্রশ্ন দেখে নাও। ইউআই এর মান দেখো ইউআই এর মান এখানে দেয়া আছে, আমাকে বলেছে এক্স বার কত। দেখো ইউআই সমান আমরা জানি এক্স আই মাইনাস এ বাই এইচ, দুটোকে কম্পেয়ার করা হলো, তাহলে এর মান 35, এইচ এর মান 10। আমরা এক্স বারের সূত্র জানি এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই, মানগুলো বসিয়ে দিলাম, দেখো 44 উত্তর পেয়ে গেলাম। এরম টাইপের অঙ্ক দেখো একটা দেখো না, এরম টাইপের অঙ্ক তোমরা দেখে নাও। একই টাইপের অঙ্ক দেখে নাও, এই অঙ্কটা একই টাইপের অঙ্ক দেখে নাও, এই অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, এখানে একই টাইপের অঙ্ক। এখানে উত্তরটা কত বেরোবে? উত্তরটা 27 বেরোবে। দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষা আসবে। এরপর দেখে নাও সামেশন অফ এফ আই এক্স আই, এটা দেওয়া আছে, সামেশন এফ আই দেওয়া আছে, গড় মান এখানে পি এর মান বার করতে বলছে। আমরা এক্স বারের সূত্র জানি সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, মানটা বসিলাম। এবারে এই মানটা সমান আমরা এই মানটা দেখো বলা আছে, বললে দেখো পি এর মান -0.1 পেয়ে গেলাম। ঠিক একইভাবে দেখো এই অঙ্কটা আছে, ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে। অঙ্কগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা 300 দেখে নাও 328 পেজে, 328 পেজে আমরা প্রয়োগ 11, 338 পেজে দেখতে 338 পেজে প্রয়োগ 11 অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে করবে। আর এখানে দেখো 350 পেজে, 350 পেজে এই 14 আর 15 এই দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষা কমন পাবে। 350 পেজে দেখো এই 14 আর 15, এই 14-15 মধ্যে কিন্তু একটা পরীক্ষা কমন অবশ্যম্ভাবী পাচ্ছ।
আর এখানে দেখে নাও এই অঙ্কটা 348 পেজে, 348 পেজে প্রয়োগ 23, 348 পেজে প্রয়োগ 23-এর অঙ্কটা দেখে নাও, প্রয়োগ 23, 348 পেজে প্রয়োগ 23 আর প্রয়োগ 24। ব্যাস এই কোনটা অঙ্ক করলেই তোমরা কিন্তু 4 দুগুণে 8 এখানে পেয়ে যাবে। এই 5টা অঙ্ক, মোট টাকা তোমাদের 5টা অঙ্ক দিলাম, 5টা অঙ্কের মধ্যে তোমরা এখানে অবশ্যই 4 দুগুণে 8 মানে 2টো অঙ্ক করতে হবে, অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আমরা আজকে একটা মাধ্যমিক পরীক্ষার সাজেশান দিলাম, যেটা পরীক্ষার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট। তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে অত্যন্ত ভালো মার্কস পাবে। যদি ভালো লাগে লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও। বেস্ট অফ লাক, অত্যন্ত ভালো করে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। তোমাদের শনিবারের পরীক্ষা যাতে খুব ভালো হয়, আমার দিক থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।